যারা আমার জেঠুর অ্যাক্সিডেন্টের জন্য দায়ী তারা নিশ্চয়ই ভালো লোক নয়। জেঠুকে ওরা খুন করেছিল এই সত্যিটা যদি সবার সামনে চলে আসে, ঋদ্ধিমানবাবু যদি সব জানতে পেরে যায়, হয়তো হয়তো ওনার ক্ষতির সম্ভাবনা বেড়ে যাবে। কোনো দরকার নেই বাবা, এখন আমি এই ব্যাপারে কোনো কিছু নাকি কিছু জানাবো না। আচ্ছা সোমু, তোমাকে আগে থেকেই বলে রাখি যে কাল তো আমাদের বাড়ির পুজোর ভাসান, তো তোমায় কিন্তু যদি কাজ থাকে তোমায় সেই কাজ ফেলে একেবারে এ বাড়িতে আসতে হবে, কিন্তু আমাদের সাথে সবার সাথে এনজয় করতে হবে। কাল তো বিসর্জন, কালকে তো আমাদের এক্সট্রা ডিউটি থাকে। আচ্ছা ঠিক আছে, দেখছি সব কাজ সেরে না হয় আমি আসার চেষ্টা করবো। হ্যাঁ প্লিজ প্লিজ দেখো। আর সত্যিই তো এই পুজোর দিনগুলো তোমরা যেভাবে অক্লান্ত পরিশ্রম করো, তার জন্য আমরা একটু শান্তিতে থাকতে পারি এবং পুজোটা ভালো করে কাটাতে পারি। সো থ্যাঙ্কস টু ইউ অ্যান্ড দ্য এন্টায়ার পুলিশ ডিপার্টমেন্ট। থ্যাংক ইউ সো মাচ। এ কি, আপনি তো কিছু খাচ্ছেনই না, একটু আপনাকে খিচুড়ি এনে দিই না? না না, আর লাগবে না। দেখতে পাচ্ছেন তো প্লেটে অলরেডি এত আছে, এগুলো আগে শেষ করতে দিন, তারপরে না হয় আমি চেয়ে নেবো। আচ্ছা খিচুড়ি না হোক, একটু পায়েস বা আর একটু মিষ্টি দিই। আরে দেখতে পাচ্ছেন তো প্লেটে অলরেডি অনেক আছে, এগুলো আগে শেষ করতে দিন, আর তারপরে দরকার পড়লে আমি চেয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ। ও সৌম্য, তুমি এসছো, খুব ভালো। এত ব্যস্ততার মধ্যে তুমি যে আসতে পেরেছো, আমরা খুব খুব খুশি হয়েছি। আমারও এখানে এসে খুব ভালো লাগছে। এত সুন্দর করে আপনারা সবকিছু আয়োজন করেছেন। সত্যি কথা বলতে কি, অনেকদিন পর এরকম একটা বাড়ির পুজোর ইনভিটেশন পেলাম। দেখলেন তো, এত লোক খেলো, আপনার বোন কিন্তু একদম ওনার ওপরেই ফোকাস হয়ে রয়েছে। দেখছেন তো, একেই বলে পেহলা নশা পেহলা খুমার। ইয়ার কি মারছেন মানে? সবটা দেখতে পাচ্ছি, সবটা স্পষ্ট বুঝতেও পারছি। হয়তো টেনশনটা হচ্ছে আমার। টেনশন করার কি আছে? আমার টেনশন হবে না? আরে দেখুন না, সবাই আছে, বাড়ির দাদু ঠাম্মি বসে আছে। বকুনি তো আমি খাবো না, ওই খাবে। জান না, একটু কিছু বোঝান না ওকে, জান না। বলছে কি ইমন, এখানে তো মেসি রয়েছে, মেসি আপ্যায়ন করে ঠিক খাইয়ে দেবে। তোমরাও আমার সাথে চলো, সেই শঙ্খ বাজানোর কম্পিটিশন আছে না, সেটার জন্য সবাইকে প্র্যাকটিস করতে হবে। তো চলো চলো। থাকি না এখানে সবাই। না না না, থাকলে হবে না, খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিস করাতে হবে না তো সর্বনাশ হয়ে যাবে, সব গড়বড় হয়ে যাবে। চলো 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 চলো। হ্যাঁ তাই তো, কম্পিটিশনের কথা তো ভুলেই গিয়েছিলাম। তুমি ভুলে গিয়েছিলে তো কি হয়েছে, যারা কম্পিটিশন করবে তারা ভুলেনি তো। কি হলো রিদ্ধি, কুণাল আর ইয়ে কোথায়, রাহুল কোথায়? না ঠাম্মি, ভুলিনি। কম্পিটিশনের কথা আমার মাথায় আছে, আমরা কিন্তু একদম প্রিপেয়ার্ড। হ্যাঁ প্রিপেয়ার তো হতেই হবে। সিংহরায়ের বাড়ির 3 ছেলে তোমরা, তারপর 3 জনেই আবার ভট্টাচার্য বাড়ির জামাই। তা তোমাদের মধ্যে একজন যদি চ্যাম্পিয়ন না হতে পারে, জামাই নাম্বার 1 না হতে পারে, তাহলে তো আমরা মুখ দেখাতে পারবো না লোকের কাছে। এটা আমাদের পরিবারের একটা প্রেস্টিজের ব্যাপার। আপনি একদম চিন্তা করবেন না বাবা, এবারে এই বাড়ির সম্মান রক্ষার দায়িত্ব আমার, মানে এই জামাইয়ের। এই কম্পিটিশনে আমি জিতবই। হ্যাঁ ঠিক আছে, ট্রাই করে দেখতে পারো, কিন্তু আমার দমের কাছে কিন্তু সবাই হাওয়া মেশো। তুমি যতক্ষণ ধরে শঙ্খ বাজাবে, তার ঠিক ডাবল টাইম ধরে আমি শঙ্খ বাজাবো। তাই নাকি? এই চ্যালেঞ্জটা আমি নিলাম, মানে গ্রহণ করলাম। কালকে দেখা যাবে কিসকা ফু মে কিতনা है दम। হ্যাঁ দেখছো তো জাম্বো, সবাই কিরকম জোশে ভরপুর, একদম টাফ কম্পিটিশন। চলো প্র্যাকটিস করে নাও। এই না না, এই কম্পিটিশনে আমি নেই, অনেক কম্পিটিশন হয়েছে, আমার ভালো লাগছে না, ছাড়ো তো এখন। এ কি রিদ্ধি, এই তো তুমি চিৎকার করে করে বলছিলে যে তুমি মেশোকে হারিয়ে দেবে, এখন বলছো পারবে না, এটা কি হলো? এখন আর কম্পিটিশন করার মুডে নেই। আর এমনিতে ওই ঋদ্ধিমান সিংহরা এইসব ছোটোখাটো কম্পিটিশন করে কি করবে? হ্যাঁ, বড় কিছু হলে টলে তখন বলো, তখন ভেবে দেখবো। এই শঙ্খ বাজিয়ে আমার কোনো লাভ নেই। ও ভিতু 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 ভিতু।
বলতো, ঋদ্ধিমানবাবু এখান থেকে না গেলে আমি সৌম্যবাবুর সাথে কথা বলতে পারবো না। কি করি এবার? আচ্ছা, এই যে আপনি তখন এত বীরত্ব দেখাচ্ছিলেন, আপনি নাকি সবাইকে হারিয়ে দেবেন, এখন কি হলো? আর কম্পিটিশন ছোট হোক আর বড় হোক, জেতা নাকি ঋদ্ধিমান সিংহ রায়ের নেশা। তো আপনার কথা শুনে তো আর সেরকম কিছু মনে হচ্ছে না। ওসব কিছু নয় খুড়ি, কি হয়েছে বলো তো, এরকম স্ট্রং প্রতিদ্বন্দ্বী দেখে না পুরো ঘাবড়ে গেছে। না মানে ওই অ্যাকচুয়ালি ঋদ্ধিকে আমরা কোনোদিন ওই শঙ্খ টঙ্ক বাজাতে দেখিনি, মানে কি করে শঙ্খ ধরতে হয়, কতক্ষণ ফু দিতে হয়, কতটা দম লাগে, সেই জন্য মনে হয় ঋদ্ধি একটুখানি টেনশনে পড়ে গেছে, তাই না ব্রো? বেচারা ঋদ্ধি। এই শোন, টেনশন তোর হচ্ছে হয়তো, আমারও সব হয় না। হ্যাঁ, আচ্ছা যেটা শোন, ঋদ্ধিমান সিংহ রায় না ওই রাজাদের মতো সব ইচ্ছে টিচ্ছেগুলো, কখনো ইচ্ছে হয় কখনো ইচ্ছে হয় না, মানে মেজাজটাই তো আসল রাজা না। তাই এখন আমার ইচ্ছে করছে না ব্যাস। আর সেই জন্যই বলছি বনি, ঋদ্ধিমান সিংহ রায় ওই পাড়ায় গিয়ে শঙ্খ টঙ্ক বাজাতে পারবে। বনি ছেড়ে দে, ওনার দ্বারা এসব হবে না। ওই ইংরেজিতে একটা কথা আছে না, নট হিজ কাপ অফ টি। কি বলেন আপনি? ঠিকই তো বলেছি। দেখুন, আপনাকে তো কম দিন চিনলাম না, তাই না? আমার মনে হচ্ছে আপনার দ্বারা এসব হবে টবে না। আর তাছাড়া ওই ব্যানার্জি কাকুর জামাই দারুণ, ওই ওই এক নম্বর হবে দেখবেন। বনি তুই দেখিস নি, ওই ব্যানার্জি কাকুর জামাই, ব্যানার্জি কাকুর মেয়ে মালা খুব ভালোবাসে মালাকে, মালার জন্য সব করতে পারে। তা আগে ভাগেই বলে দিয়েছে ওই জামাই নাম্বার 1 কম্পিটিশনে ওই জিতবে। দেখো দেখো, খড়ির বুদ্ধি বটে, ঋদ্ধিকে রাজি করানোর সেরা কায়দাটা বার করেছে। দাভাইয়ের মনে আগুনটা লেগে গেছে, এইবার আদা জল খেয়ে মাঠেও নামবেই। সত্যি মালার ভাগ্যটা না খুবই ভালো, কত ভালো একটা বর পেয়েছে, ওর জন্য কত কিছু করে। সবার তো আর কপালে সবকিছু থাকে না, তাই না? আর সত্যিই তো, কারো যদি ইচ্ছা না থাকে তাকে দিয়ে জোর করে তো কিছু করানো যায় না, তাই না? হ্যাঁ রে মিস্তি, ঠিকই বলেছি, তোর কপালটাই পোড়া। শুনুন, আমাকে আমার ভালোবাসা প্রমাণ করার জন্য না ওইসব কম্পিটিশন করতে হবে না। আর আমি যদি কোনোদিন কম্পিটিশনে নামি না, ওই ব্যানার্জি, চ্যাটার্জি, মুখার্জি, ভট্টাচার্য ওদের সবার জামাইতে হারিয়ে দেবো একেবারে। শুনুন এদিকে আসুন। কি শুনুন না, বলছি যে আপনার বউ আপনাকে কতটা ভালোবাসে বা আদৌ ভালোবাসে কিনা, সেটা জানার জন্য এই কম্পিটিশনটাতে তো আপনাকে জিততেই হবে। মানে এটা কি, আমার বউ আমাকে ভালোবাসে কিনা সেটা জানতে হলে আমাকে জামাই নাম্বার 1 হতে হবে? হতে তো হবেই, 1 নম্বর হতে হবে। তবে দেখুন, আমার তো এই পাড়ায় একটা সম্মান আছে, তাই না? মানে যেমন তেমন কেউ তো খড়ির মন পেতে পারে না, তাই না? এরকম শর্ত তো আমি জীবনে কোনোদিন শুনিনি। মানে আপনার মন পেতে গেলে এখন আমাকে শাকে ফু দিতে হবে, শাকে ফুতি প্রমাণ করতে হবে যে আমি ভালো পারবো না। এ আবার কি ধরনের সবসময় এরকম ব্ল্যাকমেল করে কেন বলুন তো? বেশ ঠিক আছে, ঋদ্ধিমান সিংহ রায় প্রমাণ করেই দেখাবে, সব রকম পরীক্ষা দেবে। এই বনি, শোনো, তোমার এই আদি কালী বাজারে না ঋদ্ধিমান সিংহ রায় প্রমাণ করে দেবে যে সেই জামাই নাম্বার 1। ফলো মি। এই তুমি খেয়ে যাবে ভালো করে। এই থালাটা রাখবেন তো? দিন, আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। সোম, বলছি আপনি কোনো খবর পেলেন? আপনার জেঠুর ফাইলটা রেকর্ড রুমে রাখা আছে, আর কারো পারমিশন বা কারো আপিল ছাড়া ওখান থেকে ফাইলটা বার করা সম্ভব নয়। আর এরকম একটা কনফিডেন্সিয়াল ফাইল আমি যদি বার করতে যাই তাহলে নানা রকম প্রশ্ন উঠতেই পারে।